আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে একটি নতুন আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আপনাদেরকে জানাবো যে শুধুমাত্র একটি কথা, এই কথা দিয়ে আপনি এক রাতের আমল করে একজন জিন পরীকে হাজির করতে পারবেন এবং আপনি সঙ্গে সঙ্গে আমল করার সঙ্গে সঙ্গেই হরকত বুঝতে পারবেন। খুবই সহজ এবং পাওয়ারফুল। চাইলেই আপনারা এই আমল করে যে কেউ জিন পরীকে হাজির করতে পারবেন এবং এর দ্বারাই কাজ করিয়ে নিতে পারবেন। সহজ আছে, আপনারা এই আমল করুন। আমল করলেই বুঝতে পারবেন, যে দেখবেন কতটা ফলাফল পাচ্ছেন। এই আমল যেমনই শুরু করবেন, কাজ শুরু হয়ে যাবে। তো কেমনভাবে করবেন, সমস্ত কিছু আপনারা ডিটেলস জেনে নেবেন, কোনো জায়গায় যেন মিস্টেক না হয়ে যায়। কারণ মিস্টেক হয়ে গিয়ে আমল যদি আপনি করতে যান, তাহলে আপনার আমলে আপনার নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আপনাদেরকে বলবো, যে কোনো আমল করার আগে অবশ্যই আপনারা প্র্যাকটিস করে নেবেন, রিহার্সেল করে নেবেন, ডেমো করে নেবেন, যাতে আপনার কোনো রকমের ভুল না হয় আমলে। তো খুবই আপনার সহজভাবেই আমল করে, মাত্র একটি কথা আমল করেই আপনারা এক রাতের মধ্যে হাজিরাত খুলতে পারবেন, হাজিরাত করতে পারবেন। তো হাজিরাত করার জন্য কিছু জিনিসের প্রয়োজন রয়েছে, সেগুলো আপনাদেরকে ম্যানেজ করতে হবে। আপনারা ডেসক্রিপশানে দেখতে পাবেন যে কিছু আপনার সামান, যেগুলো আপনারা ক্রয় করতে পারেন আপনাদের আমলের দেওয়ার উদ্দেশ্যে। এগুলো দেওয়া হয়েছে যাতে আপনারা এদিক ওদিক খোঁজাখুঁজি না করে সেখান থেকে পারচেস করতে পারবেন। তো কেমনভাবে আমল করবেন আপনাদেরকে জানাবো। তার আগে যদি আপনারা আমার চ্যানেল নতুন হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, আমাদের পাশে থাকুন। তো সর্বপ্রথম আপনাকে লাগবে একটি চেরাগ। আপনাকে চেরাগ নিতে হবে এবং আপনাকে গাওয়া ঘি নিতে হবে এবং তার সঙ্গে আপনার পলিতা নিতে হবে আর আগরবাতি নিতে হবে এবং আপনার লোবান, এসব জিনিসগুলো আপনাকে নিতে হবে। তো যখন আপনি আমল করবেন রাত্রিবেলায়, অন্তপক্ষে আপনার রাত্রি 11:30-12টার সময় আমল শুরু করবেন। একটি ফাঁকা জায়গা, যেখানে মানুষের শোরগোল থাকবে না, আপনার ঘরে কেউ আসবে না, আপনাকে ডিস্টার্ব করবে না, এমন একটি জায়গায়, এবং যে ঘরটা আপনার ফাঁকা থাকবে, খুব বেশি জিনিসপত্র থাকবে না, এরকম একটি ঘরে আপনি বসে যাবেন। যাওয়ার পর আপনার যেসব জিনিসগুলো জ্বালাতে হয়, যেমন লোবান, গুগল, আপনার আগরবাতি, সমস্ত কিছু আপনি সেখানে জ্বালিয়ে দেবেন। নিজের শরীরে খুশবু ব্যবহার করে নেবেন। আপনার কোন খুশবু করবেন, আপনার যে ভিডিও ডেসক্রিপশনে লিখে আপনার সে লিঙ্ক দিয়ে দেওয়া হবে, সে আপনারা আতরটা কিনে নিতে পারেন। আতর শরীরে ব্যবহার করার পর আপনি সে জায়গায় বসলেন। বসার পর অবশ্যই গন্ডি দিয়ে নেবেন চারকোল এবং আয়াতুল কুরসি, এগুলো পাঠ করে আপনার ছুরির মাথায় ফুঁক দিবেন বা আপনার লাঠির মাথায় ফুঁক দিয়ে আপনার চারপাশে ঘুরিয়ে নেবেন, যাতে বৃত্ত অঙ্কন হয়। এবার এখানে বসে গিয়ে আপনাকে বেতাদাত, কোনো নির্দিষ্ট সময় নয় বা নির্দিষ্ট আপনার সংখ্যা নয়, বেতাদাত আপনাকে পাঠ করতে হবে। তো যে আপনি চেরাগটা জ্বালিয়েছেন, অবশ্যই চেরাগটা আপনার পিছনে রাখবেন। এমনভাবে রাখেন না যাতে আপনার হয়তো পোশাক পড়ে যায়, পিছনে রাখবেন যাতে আপনার ছায়াটা আপনার সম্মুখে পড়ে। তো আপনি কি করবেন, পিছনে রাখে সাবধানের সহিত পিছনে রেখে আপনি আমল করতে শুরু করলেন এবং আপনার সামনে যে ছায়া পড়বে, সেই ছায়ার আপনি গর্দানের দিকে তাকাবেন। তাকানোর পর আপনি আমল করবেন। ঘরে অন্য কোনো লাইট জ্বালাবেন না, শুধু আপনার চেরাগ থাকবে। এবার আপনি পড়বেন, ইয়া আহয়ান আসরুহ ইয়ান, শুধুমাত্র এটা আপনারা পাঠ করতে থাকবেন। পাঠ করতে করতে
দেখবেন সেই আপনার ছায়াটা হিলতেছে, হিলতে 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 আপনার আস্তে আস্তে আপনার কাছের দিকে আসতে থাকবে। এবং আপনি ভালো করে লক্ষ্য করবেন তো আপনার কানের কাছে এসে আপনার ফিস ফিস করে কিছু যেন বলতেছে। তো আপনি যে কোনো জিনিস জানার যদি হয় তো আপনি যখন বলবেন সঙ্গে সঙ্গে আপনি একটু চুপ করে শোনার চেষ্টা করবেন যে আপনার কানের কাছে এসে যে জিনিস জানতে চেয়েছেন তার উত্তরটা দিয়ে দেবে। তো এইভাবে তাকে আপনি হাজির করতে পারবেন এবং তাকে বলবেন যে আমার সামনে এসো, সামনে হাজির হবে এবং তার কাছে ওয়াদা করে নেবেন সে যেন আপনার কোনো ক্ষতি না করে, আপনার চারপাশের কোনো মানুষের ক্ষতি না করে, আপনি যখন ডাকবেন তখন যেন আসে। এইভাবে ওয়াদা করে নিয়ে তাকে রুখসাত করে দেন, তাকে অনুমতি দিয়ে দিন যাওয়ার। সে চলে যাবে, পরবর্তীতে যেভাবে আপনাকে ডাকার নিয়ম বলে দেবে সেভাবে ডাকবেন, ডাকার পর তাকে কাজ করিয়ে নেবেন। এইভাবে খুব সহজে আপনি হাজিরাত করে এরকম পরীকে জিনকে হাজির করতে পারবেন এবং আপনার কাছে রাখতে পারবেন, মানুষের উপকার করতে পারবেন। তো অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন একটা আমল নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।